এইমাত্র টমটম থেকে টাকা নিয়েছেন? টাকা নিয়ে দেবো ভাই আমি কোনো। আপনি টাকা নিয়েছেন, ফুটেজ আছে আমাদের। কত নিয়েছেন আপনি? না ভাইয়া সরি, এটা তো আমি ওর থেকে এরকম টাকা নিয়ে দেবো ভাই। কীরকম নিয়েছেন বলেন? কক্সবাজার পৌর এলাকায় সড়কে যানজট নিরসনে নিয়োগ দেওয়া হয় পৌর কমিউনিটি পুলিশের সদস্যদের। গত 5 আগস্টের পর সড়কের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ায় ট্রাফিক পুলিশের সাথে সড়কের শৃঙ্খলা ফেরাতেও কাজ করতে দেখা যায় পৌর কমিউনিটি পুলিশের সদস্যদের। কিন্তু যাদের কাজ ছিল সড়ক যানজটমুক্ত রেখে পৌরবাসীকে স্বস্তিতে রাখা, এখন তারাই হয়ে উঠেছে পৌরবাসীর গলার কাটা। অভিযোগ উঠে সড়কে টমটম অটোরিকশা থামিয়ে টাকা দাবি করে পৌর কমিউনিটি পুলিশের সদস্যরা। দাবিকৃত টাকা দিলে ছেড়ে দেয়, অন্যথায় চাবি জব্দ করে ট্রাফিক পুলিশকে সুপর্দ করে তারা। অভিযোগের সত্যতা খুঁজতে সোমবার দুপুরে শহরের কলাতলী মোড়ে ছদ্মবেশে অবস্থান নেয় পেনুয়া টিম, যেখানে ট্রাফিক পুলিশের সাথে বেশ কয়েকজন পৌর কমিউনিটি পুলিশকে দেখা যায় লাইসেন্সবিহীন টমটম অটোরিকশা আটক করতে। কিছুক্ষণ পর টিম লিডার মোহাম্মদ ইউনুস ও রাফি একটি টমটম আটক করে ট্রাফিক বক্সের পাশে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখেন। এ সময় পেনুয়ার ক্যামেরায় ধরা পড়ে টমটম চালকের কাছে টাকা দাবি করে রাফি। পরে চালক পৌর কমিউনিটি পুলিশ সদস্য রাফির দাবিকৃত টাকা দিলে ছেড়ে দেওয়া হয় টমটম অটোরিকশাটি। আপনি কত টাকা নিয়েছেন এখানে? কখন? এরপর রাফিকে পেনুয়ার ক্যামেরার মুখোমুখি করি আমরা। প্রথমে টাকা আদায়ের কথা অস্বীকার করলেও পরে বিভিন্ন বাহানায় অকপটে স্বীকার করেন তিনি। তবে রাফির দাবি শুধু 20 টাকা নিয়েছে টমটম চালকের কাছ থেকে। কতদিন ধরে টাকা নেন? না ভাই আমি এরকম কোনো টাকা নিই না। ওনার বিরুদ্ধে আগে অভিযোগ ছিল এবং আপনি ছাড়া আপনার সহকর্মী অনেকেই এই কাজের সাথে জড়িত এবং গাড়িগুলো ধরে টাকা নেন। কত টাকা নিয়েছেন ওনার কাছ থেকে একটু আগে? ওনার থেকে আমি শুধু 20 টাকা নিয়েছি ভাই। উনি আমাকে বলছে ভাই এটা রাখো, তো আমি গরিব এরকম ভাবে বলছে। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। পরে টাকা খেয়ে দিয়েছে এখানে ওনার থেকে লাইসেন্স আছে, অভিযোগ না ভাই। তোরে টাকা দিয়ে দর্শন তোরে আবার টাকা দিয়েছে এখানে? না সরি ভাই, আমি এরকম কোনো টাকা নিই না ওনার থেকে। এটা ঠিক আছে, ফুটেজ আছে। ওনায় আমাকে 20 টাকা নিয়েছে জাস্ট। টাকা নেওয়ার ভিডিওতে দেখা যায় ঘটনার সময় রাফির পাশে ছিল টিম লিডার মোহাম্মদ ইউনুস, কিন্তু ক্যামেরার মুখোমুখি হওয়ার পর হঠাৎ রূপ পাল্টান তিনি। শুধু মামলা দিবেন যে যেগুলো আইনে বাধ্য হয়, যেগুলো লাইসেন্স ছাড়া টমটম, যেগুলো মিশক যেগুলো আছে, যেগুলো নিষেধাজ্ঞা আছে, এগুলো তোমাকে আটক করার জন্য, তোমাকে টাকা নেওয়া ছাড়িয়ে দেওয়ার জন্য না। পয়সা থেকে তোমাদেরকে এরকম পাঠায় নাই যে পৌরসভার থেকে তোমাকে টাকা নিয়ে ছাড়িয়ে দাও, এরকম বলে নাই, বলছে। তথ্য বলছে পৌর কমিউনিটি পুলিশে মোট সদস্য রয়েছে 13 জন। যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকেরই নেই ট্রাফিক আইনের ন্যূনতম ধারণা, ফলে দায়িত্ব নিয়ে চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন তারা। শহরে পৌর কমিউনিটি পুলিশের দাপটে অতিষ্ঠ টমটম চালকেরাও। তারা বলছেন গাড়ি আটকিয়ে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করেন পৌর কমিউনিটি পুলিশের সদস্যরা। না দিলে গাড়ি আটকিয়ে হয়রানি করা হয় তাদেরকে। ওরা গাড়ি ধরে কিছু গাড়ি এখানে নিয়ে আসে, আর কিছু গাড়ি মানে টাকা নিয়ে ওরা ছেড়ে দেয়। 400-500 টাকা দিলে এরা ছেড়ে দেয় আর কি। রমজানের সময় ধরছিল, আমার নিজের টেয়ে ধরছিল, কিন্তু আমি টাকা দিইনি। আমার থেকে বলছে যে আমি যাত্রী তুলছি, সেট করে বলো যে রং সাইডে কেন দাঁড়াইছো, এরকম বলে ব্যাগ নিয়ে বেসে চাবি নিয়ে নিছি। তারপর যে ভাই আমি এরকম মাত্র বাইরেছি, হ্যাঁ বলো যে তাহলে কিছু খরচ পাতি দাও। ধরে পোশাক গাড়ি ছাড়ি দিবে, চিয়া দিলে গাড়ি ছাড়ি নদর পুলিশও আর হরানি করার দোকানে পৌরসভার মানুষও নেই। 1000-1200-1500 টাকা লয়ে আবার ছাড়া দিবে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। পুলিশ বলছে ট্রাফিক পুলিশের জনবল সংকটের কারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে পৌর কমিউনিটি পুলিশের সদস্যদের সহযোগিতা নিয়েছেন তারা। তবে কারো বিরুদ্ধে টাকা আদায় করার অভিযোগ পেলে টিম থেকে বাদ দেওয়া হবে হিসেবে কাজ করার জন্য আমরা তাদেরকে এনগেজ করি। তো এখানে যেহেতু তারা সিভিল এবং ট্রেন নাই, তাদের আসলে আমরা তাদের মধ্যেও কিছু ত্রুটি বিচ্যুতি আমরা দেখি, এগুলো আমরা কারেকশনের চেষ্টা করছি। 2-1 জনের ইতিপূর্বে আমরা অভিযোগ পেয়েছি এবং তাদেরকে আমরা ওই টিম থেকে বাদ দিয়ে দিচ্ছি। তো আমরা যে ছোটোখাটো বিষয়গুলো যদি সতর্ক করা যায় সেগুলো সতর্ক করে সমাধান করার চেষ্টা করছি। আর যেগুলো সতর্ক করার মতো না তাদেরকে আমরা আমাদের টিম থেকে বাদ দিয়ে দিচ্ছি।
শহরে বেড়েছে অবৈধ টমটম অটোরিকশার বিচরণ। তবে অবৈধ এসব যানবাহনের দৌরাত্ম্য থামানোর সুযোগ নিয়ে প্রতিনিয়ত হাতে নিচ্ছে টাকা। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।